আজীবন থেকে যায়। মনের কোনো একটা স্তব্ধ নীরব ছোট্ট একটা কোণাতে সম্পর্ক কিন্তু থেকে যায়। কি বলেন, তাই না? কিন্তু আমি কিনিনি এই শাড়িটা, আমি হচ্ছে গিফট পেয়েছিলাম। এই শাড়িটা একজন আমাকে দিয়েছিল আর বলেছিল তোমাকে এই কালারে অনেক বেশি সুন্দর লাগবে, আর এই কালারটা তোমার পছন্দের। সো মানুষের সাথে সম্পর্ক না থাকলেও কিন্তু তাদের স্মৃতিচারণ করার জন্য কিছু কিছু মুহূর্তগুলা রিক্যাপচার করা যায়। সো আমি এমনই একটা জিনিস হচ্ছে শেয়ার করছি। মানুষের সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু মানুষটার সাথে হয়তো আমি আর কখনো কথাও বলবো না, হয়তো সামনে দেখা হলে কখনো বলবো না যে কেমন আছেন, আর হয়তো আমি এড়িয়ে চলবো, কিন্তু তাদের স্মৃতিগুলো আমার সাথে সবসময় থেকে যাবে। সব স্মৃতি কিন্তু খারাপ হয় না, কিছু কিছু স্মৃতি হচ্ছে মানুষকে মনে করায় দেয় যে সময় কখনোই খারাপ না, সময়ে অনেক কিছুই হচ্ছে মানুষকে বদলাতে শেখায়। সম্পর্ক বদলায়, সময় বদলায়, কিন্তু বদলায় না স্মৃতির পাতা ডায়েরিটা কিন্তু আজও আগের অবস্থা নিয়ে আছে, শুধু ধুলো জমে গেছে। আর সেই ধুলো জমা ডায়েরি থেকে এক খণ্ড অংশ, দিস ইজ দ্য শাড়ি নাম্বার 2। আফটার দ্য লং টাইম পরে আমি হচ্ছে শাড়িটা পরলাম। কেন জানেন? কারণ আমি কখনোই মানুষকে অসম্মান করি না। আমাকে একজন জিজ্ঞেস করলো যে তোমার সাথে এত খারাপ করার পরেও তুমি কেন হচ্ছে তাকে এখনও সম্মান দিয়ে কথা বলো। আমি এটাই বলবো, আমাকে আমার ফ্যামিলি থেকে কখনো এটা শেখায় না যে হচ্ছে কাউকে অসম্মান দিয়ে কথা বলা। কারণ আমার মা সবসময় হচ্ছে তার নিজের মেয়েকে খারাপ বানাইছে, কিন্তু কখনো অন্যের ছেলে বা অন্যের মেয়েকে কখনোই খারাপ বানায়নি, কখনই না। অ্যান্ড দ্যাট ইজ মাই ফ্যামিলি প্রবলেম। বিকজ হচ্ছে নিজের মেয়েকে সাপোর্ট করা উচিত ছিল, বা নিজের ছেলেকে সবার আগে সাপোর্ট করা উচিত, তারপর অন্যের ছেলেকে। আমার দোষ নেই, আই নো আমার দোষ আছে না নাই সেটা বিবেচনা করেই আমাকে সাপোর্ট করা উচিত। কিন্তু যেখানে আমার দোষ নাই সেখানে যদি আমাকে বলা হয় যে ইউ ওয়ার দ্য whatever, বাট আমি সেই জিনিসগুলোকে বলতে চাই না। বাট একটাই জাস্ট মেসেজ যে আমি কখনোই মানুষকে অসম্মান করি না। যখন